হ্যালো বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি চিকেন। তবে আজকের চিকেনটা কিন্তু আমি অন্যভাবে করার চেষ্টা করেছি। একদম ইউনিক স্টাইলে আজকের চিকেনটা করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। একঘেয়েমি চিকেন রান্নার থেকে আজকে চিকেনের মতন একবার বাড়িতে করে দেখুন। এর জন্য প্রথমেই এখানে আমি 1.25 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে ভালো মতন জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন আর আদা পেস্ট, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আর লাস্টে যে উপকরণটা দিলাম সেটা হলো পাতিলেবুর রস। একটা লেবুর অর্ধেক কেটে নিয়ে আমি রসটাকে চিপড়ে দিয়ে দিচ্ছি। এবার সবকটা উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালো মতন মাখিয়ে নেব। এইবার মাংসটাকে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য মাংসটাকে ঢেকে রাখবো। এখানে কিন্তু আমি ম্যারিনেশনে কোনো নুন অ্যাড করিনি। নুন অ্যাড করলে মাংসটা থেকে জল কেটে যাবে। তো মাংসটাকে ভালো মতন আমি মাখিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন আর 1/2 চামচ গোটা মৌরি ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাই আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটো আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার সবগুলো উপকরণ আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে এগুলোকে বেশ কিছুক্ষণ আমি ধরে রাখবো। আবারও মিনিট 2 ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আমি এখানে 12-13টা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আজকের মাংসটা কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই আজকের এই মাংসটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ। চারমগজটা আস্তই আমি ভেজে নেব। চারমগজের সাথে আপনারা কিছু কাজু বাদামও অ্যাড করতে পারেন। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ আদা আর রসুন পেস্ট। আদা আর রসুনটাকে আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি কোনো জিরে গুঁড়ো অ্যাড করব না। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এর জন্যই দিচ্ছি যাতে এই মাংসের রঙটা ভালো আসে। এবার সবকটা মশলা দিয়ে এই মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। প্রায় মিনিট 2 বাদে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা কসুরি মেথি। এবার এই মেথি পাতাটা দিয়েও আমি মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবকটা মশলাই কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও মিনিট খানিক মতন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রায় মিনিট খানিক বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। প্রথমে খানিকটা চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বাকি চিকেনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই চিকেনটা খেতে কিন্তু একদম আলাদা স্বাদের হয়। কেউ একবার আপনার হাতে এই চিকেনটা খেলে দ্বিতীয়বার খাওয়ার জন্য অনুরোধ করবে। খেতে এতটাই স্বাদের হয়। তো দেখুন, পুরোটা চিকেন আমি দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। চিকেনটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম।
মানে ক্যাপসিকাম টমেটো দিয়ে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি চিকেনটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আমি ক্রমাগত এই মশলাটাকে দিয়ে চিকেনটা নাড়তে রয়েছি। এই পর্যায়ে মশলাটা যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, যতক্ষণ ধরে এই মাংসটা কষাবো মাংসটার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ভেজে রাখা আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি আলাদাভাবে তেলে ভেজে নিয়েছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি শুধু চিকেন করতে চান তাহলে শুধু আলু ছাড়াই চিকেনটা করতে পারেন, তবে মাংসের মধ্যে আমার আলু দিলে ভালো লাগে বলে আমি আলুটা অ্যাড করেছি। এবার আলুটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এখানে হাফ গ্লাস মতন গরম জল আমি অ্যাড করলাম। আমি আলাদাভাবে একটা পাত্রে জলটাকে ফুটিয়ে নিয়েছি। গরম জল এর জন্যই অ্যাড করবেন কারণ গরম জল দিলে এই সমস্ত মাংসের ক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। প্রায় 5 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, চারিধার থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে আর মাংসটাও দেখতে কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। আরও 2-3 মিনিট মতন কষিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার এই দারুণ স্বাদের চিকেনটা। আশা করব আজকের ভিডিওটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।